नमस्कार बंधुरा রিনাস किचेन থেকে স্বাগত। आज আমি তোমাদের এমন একটা রেসিপি করে দেখাবো মিনিটের মধ্যে তৈরি করে, চিড়ে দিয়ে অনেকের অজানা আবার অনেকেরও জানা এই রেসিপিটা। দেখো, এক বাটি চিড়ে দিয়ে আমি এই রেসিপিটা করে দেখাচ্ছি। অনেকেই হয়তো করেছে, আবার অনেকেও হয়তো করেনি। একটা নতুনত্ব রেসিপি, এটার কোনো নাম আমি দিইনি, চিড়ের রেসিপি। প্রথমে কড়াইতে জল দিয়ে এই তেল দিলাম, সাদা তেল। তেলের মধ্যে সামান্য নুন দিলাম। তার মধ্যে আমি এক বাটি চিড়ে নিয়েছিলাম, সেই চিড়েটা ভেজে নিলাম। আর এমন করে ভাজতে হবে যেন চিড়েগুলো ফুলে ওঠে। আর পুরো চিড়েটা আমি একবারে ভাজবে না, তাহলে এরকমভাবে ফুলে উঠবে না। একসাথে দিয়ে দিলে চিড়েগুলো চেপটে চেপটে যাবে। সেই জন্য একদম ছাকা তেলে ফুলকো ফুলকো করে ভাজার মতো করে দিতে হবে। আমি কিন্তু গ্যাস বন্ধ করে তুলছি যাতে চিড়েগুলো পুড়ে না যায়। আমার চিড়েগুলো ভাজা হয়ে গেল। এবারে আমি কড়াইতে 1 কাপের মাপে জল দিলাম। আমি একটা চিনির সিরাপ করব, আর ওই কাপেরই মাপে চিনি দিলাম। এবার এটাকে আমি চিনির শিরা করব। দেখতে হবে যতক্ষণ আঠা আঠা না হচ্ছে ততক্ষণ আমাকে এটা ফুটিয়ে নিতে হবে। যখন দেখবো আঠা আঠা হয়ে গেছে, তখন আমি কিছুটা কাজু বাদাম আর কিছুটা চিনে বাদাম আমি ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম। প্রথমে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, দিয়ে বাদামের খোসাটা ছাড়িয়ে আর কাজু বাদামগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম আমি ছোট ছোট করে। চিনে বাদাম আর কাজু বাদাম দিয়েছি আমি। এবার চিড়েগুলোও আমি দিয়ে দিলাম এই রসটার মধ্যে। এটা হঠাৎ করে অনেক সময় খিদে টিদে পায়, তখন এগুলো কন্টেনারে ভরা থাকলে তখন মনে হয় যে একটু বার করে খেলাম। টুকটাক খাবার হিসাবে এগুলো বেশ ভালোই হয়। এবার চিড়েটাকে দিয়ে এই রসের মধ্যে একসাথে বাদাম দিয়ে পুরো মেশাতে হবে। যখন রসটা পুরো টেনে নেবে চিড়েটা, তখন নামিয়ে নেব। বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। খুব তাড়াতাড়ি করা হয়ে যায় এটা, ঝটফট 2 মিনিটে করে ফেলা যায়। চিড়ে ভাজতে তো বেশিক্ষণ লাগে না। এবার আমি এটা 1 ঘন্টা রেখে দেবো ঠান্ডা করার জন্য, তারপরে চাকু দিয়ে কেটে নেব। এগুলো চাকু দিয়ে কাটা খুব কষ্ট, কারণ ভেঙে যায়। যেহেতু বাদাম সব কিছুই শক্ত জিনিস, সন্দেশের মতো করে কেটেছিলাম, কিন্তু একটু একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে।